আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব বেসিক সেভ ইনডেক্স বা বিএস ইনডেক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় ArcGIS এর মাধ্যমে। এই মরফোলজিক্যাল ইন্ডিসেস কে আমরা ক্যালকুলেশন করার জন্য দেখতে পাচ্ছি যে ফর্মুলা ইউজ করতে হবে এখানে BL ডিভাইডেড PW। BL মানে কি, এখানে সোর্স অফ রিভার টু মাউথ অফ রিভারের যে হরিজন্টাল ডিসটেন্স, আর BW হলো ওই বেসিনের সবচেয়ে চওড়া যে জায়গাটা রয়েছে, মোস্ট ওয়াইডেড পয়েন্ট যেটি রয়েছে সেটির যে ক্রস সেকশন ডিসটেন্স যেটি রয়েছে সেটি। এক্ষেত্রে বেসিন অনেক সময় এরকম দেখতে হয়, বেসিনের যে রিভার রয়েছে, তবে মনে রাখতে হবে এখানে যে মেন স্ট্রিম যেটি রয়েছে তার সোর্স থেকে তার মাউথ পর্যন্ত যে হরিজন্টাল ডিসটেন্স সেটি হলো এখানে BL, আর তাদের যে বেসিনের যে সবচেয়ে ওয়াইড পোর্শন রয়েছে সেটি হলো BW। এরপর আমরা ArcGIS যাবো। ArcGIS এ গিয়ে দেখতে পাচ্ছি আমাদের একটি ফ্রেম রয়েছে, এই ফ্রেমের এর এগেইনস্টে আমরা স্ট্রিম অর্ডার তৈরি করেছি। এই যে ফ্রেমটাকে স্ট্রিম অর্ডার বা বেসিন, স্ট্রিম অর্ডার কিভাবে তৈরি করতে হয়, বেসিন কিভাবে তৈরি করতে হয় ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকলো, ডেসক্রিপশন লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এরপরে যে আমাদের স্ট্রিম রয়েছে, আমরা স্ট্রিমটাকে জাস্ট সিম্বলজি করে দেবো। এখান থেকে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে ক্যাটাগরিজে গিয়ে এখানে আমরা গ্রিড কোডের এগেইনস্টে আমরা এখানে সিম্বলজি করতে পারি। এখানে 4 হলো মেন রিভার, আমরা সমস্ত রিভারকে সিঙ্গেল কালার দেবো অবশ্যই। এভাবে আমরা সিম্বলজি তৈরি করে নেওয়ার পরে অ্যাপ্লাই ওকে করবো, এবং দেখতে পাচ্ছি এগুলো আমাদের মেন স্ট্রিম। এখানে রয়েছে মেন স্ট্রিম হলো 4, ম্যাক্সিমাম গ্রিড কোড হলো মেন স্ট্রিম। তো ওইখানে স্ট্রিম অর্ডারের ম্যাক্সিমাম স্ট্রিম অর্ডার যেটি রয়েছে সেটি হলো এখানে মেন স্ট্রিম। এই মেন স্ট্রিমের উপর আমরা একবার ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করে এখানে দেখতে হচ্ছে, এখানে যাবো, নিচে গিয়ে দেখতে পাবো নিচে অ্যারো এন্ড, এটিকে সিলেকশন করবো না, অ্যারো এন্ড করলে দেখতে পাচ্ছি যে রিভারের সোর্স পয়েন্ট এটি এবং মাউথ হচ্ছে এটি। তো আমাদের ফর্মুলাতে বলা রয়েছে, BI রয়েছে, কোথা থেকে মাউথ থেকে সোর্স পর্যন্ত হরিজন্টাল ডিসটেন্স হলো BI, আর মোস্ট ওয়াইডেড পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে BW। এর জন্য আমরা যাবো, আমাদের একটি ফোল্ডার বানিয়ে রেখেছি অলরেডি, BS ফোল্ডার। BS ফোল্ডার উপর রাইট ক্লিক করে আমরা নিউ থেকে গিয়ে একটি ফাইল ডেটাবেস তৈরি করব। এর নাম দিচ্ছি BS এর উপর রাইট ক্লিক করলাম, করে এখানে আমরা নিউতে গিয়ে আমরা ফিচার ক্লাসে এখানে আমাদের নাম কি হবে, আমরা এখানে ফার্স্ট আমরা দেবো ফর্মুলার যে BI রয়েছে আমরা সেটি করবো ফার্স্ট, BI। এটি লাইন ফিচার্স হবে, এখান থেকে নেক্সট। এর প্রজেকশনস কি আছে, WGS 1984, ইউটিউব জোন 45, এখানে চুজ করতাম অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস আমরা সিলেকশন করব। নেক্সট। এখানে ফিনিশ করার আগে আমরা আরো একটি ফাইল অ্যাড করব, সেটি হলো BL, যেটি অবশ্যই ডবলে আসবে। আমরা লেন্থ ক্যালকুলেশন করব, ডবলে আসবে এটি ফিনিশ। এরপর আরো একটি ফাইল আমরা এখান থেকে নেব, নিউ ফিচার ক্লাস, নাম হবে BW, এটি অবশ্যই লাইন ফিচার ক্লাস। নেক্সট, এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, ওয়াইডি বোথ সাইডের কিন্তু সেম কোঅর্ডিনেট সিস্টেম তো প্রজেকশন নিতে হবে। নেক্সট, এখানে গিয়ে আমরা BW এই ফাইল নেব, আর লেন্থ ক্যালকুলেশন হবে, আমরা এখানে ডবল নিচ্ছি। এটি ক্যালকুলেশন তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি BL BW চলে এসেছে। এরপর এখান থেকে স্টার রিডিং অন করবো, স্টার রিডিং অন করার পরে এই যে BI করি ফার্স্ট, এডিটর অপশনে গিয়ে অপশনে যাব, নিচে একদম অপশনে গিয়ে অবশ্যই ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিং থেকে চেক করতে হবে, করে অ্যাপ্লাই ওকে। ফের এডিটর অপশনে গিয়ে এখানে গিয়ে ফার্স্ট এডিটর অপশন স্ন্যাপিং অপশন চেক করতে হবে এটি, এবং পিক্সেল সেট করে এখানে 7, ওকে। আবার এডিটরে গিয়ে স্ন্যাপিং উইন্ডোতে যেতে হবে, এবং যতগুলো ফাইল এখানে সেভ ফাইল থাকবে সবাইয়ের প্রোটেক্ট এজ এন্ড এন্ড কে আমরা চেক করব।
ক্লোজ। এরপর আমরা ক্রিয়েট ফিচার্স এখানে ক্লিক করব। ক্রিয়েট ফিচার্স ফার্স্ট আমরা বিএল কে ক্যালকুলেশন করব। বিএল হলো মাউথ থেকে সোর্স পর্যন্ত রিভারের যে হরিজন্টাল ডিসটেন্স, তবে এখানে সোর্সকে নিতে হবে না, বেসিনের যে কানেকশন, বেসিনের যে পয়েন্টকে টাচ করছে সেটিকে আমাদের নিতে হবে। সেই জন্য মাউথে ফার্স্ট এখানে আমরা মাউথে টাচ করলাম। যে হরিজন্টাল লাইন ড্র হয়েছে সেই সঙ্গে আমরা বিডব্লিউ কে ড্র করবো। বিডব্লিউ হলো মোস্ট ওয়াইডেড পার্ট কোথায় রয়েছে, এই বেসিনের এই জায়গাটা সবচেয়ে চওড়া রয়েছে। এরপর এখান থেকে আমরা সেভ এডিট স্টপ। বিডব্লিউ ওপেন অ্যাট্রিবিউট টেবিল করতে হবে। রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে সেভ লেন্থ অলরেডি তৈরি হয়েছে, তবে আমরা এখানে একটি লেন্থ তৈরি করবো। এখানে যে বিডব্লিউ দিয়েছি এর উপর রাইট ক্লিক করব করে ক্যালকুলেট জিওমেট্রি। এখানে মিটারের জায়গায় আমরা কিলোমিটারকে ক্যালকুলেশন করব। চলে এসেছে। সেই সঙ্গে আমরা বিএল এরও ওপেন অ্যাট্রিবিউট, রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট যাব এবং বিএল যে আমরা ফিল্ডটা তৈরি করেছি তার লেন্থ ক্যালকুলেশন করব। এখানে রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি, ইয়েস। এখানে লেন্থ বাই ডিফল্ট সেভ হয়ে থাকে। এখানে মিটারকে আমরা ইউনিটে কিলোমিটারে কনভার্ট করছি এবং ওকে, ইয়েস, এখানে চলে এসেছে। এরপর আমরা একটি এক্সেল শিট ওপেন করব এবং এক্সেল শিট ওপেন করে আমাদের যে ভ্যালু এসেছে এখানে বিডব্লিউ ভ্যালু, বিডব্লিউ লেন্থ কত রয়েছে, এই যে এর উপর রাইট ক্লিক করব, বিডব্লিউ রাইট ক্লিক কপি। এখানে এক্সেলে আমরা পেস্ট করছি। এটি হলো বিডব্লিউ। এরপর বিএল, সেম একইভাবে আমরা বিএল এর উপর রাইট ক্লিক করব, বিএল এ ওপেন অ্যাট্রিবিউট টেবিল তৈরি করব। যে বিএল এখানে রাইট ক্লিক করে কপি। চলে এসেছে। বিএস আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। বিএস এখানে লিখবো আমরা ইকুয়ালস টু ব্র্যাকেট বিএল ডিভাইডেড বিডব্লিউ ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু। এটি হলো আমাদের বিএস ভ্যালু। আমরা প্রয়োজনীয় পয়েন্টের পরে দুটি ভ্যালু নিতে পারি। বেসিন নাম্বার 1, এখানে আমরা বেসিন, যখন আমাদের রিসার্চ পেপার থাকবে অনেক বেসিন থাকলে সেক্ষেত্রে আমরা একটি মাত্র বেসিন নাম্বার 1 যার বিডব্লিউ ভ্যালু এবং বিএল ভ্যালু এবং বিএস ভ্যালু